নিজের মূল্যায়ন না বুঝে তার চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই, আর কেউ নেই। আমি আজকে এক ছেলেকে বললাম যে বাবা তুমি 16 বছর, তুমি প্রয়োজনে মাটি কাটো, তাইলে তোমার কিছু কামাই হবে। তুমি বুট বাজো, বাদাম বাজো, তুমি বুট বানাও, বুট বাজো, মুড়ি বাজো, তাইলেও কিছু উপার্জন হবে, কিন্তু মোবাইল টিপো না। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি মোবাইল টিপে, 8 ঘন্টা কর্মের ঘন্টা। সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড শ্রমিকের কর্মের টাইম কতক্ষণ? 8 ঘন্টা। ডিউটির মূল টাইম কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টায় এই বেতন হয়। তাইলে 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ সংসার চালায়, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ বাড়ি গাড়ি করে, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ তার জীবন চালায়, ফ্যামিলির জন্য কিছু রেখে যায়, সন্তানাদিদের জন্য কিছু অ্যাসেট রেখে যায়। তাহলে এরকম উত্তম সময় আমাদের লাখ লাখ সন্তান এরকম 8, 10, 12 ঘন্টা প্রতিদিন মোবাইল টিপ, কি দেখে, কেন দেখে, অর্জন কি, বিসর্জন কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিছুই বোঝে না বিষয়টা। আমার কথা হলো আমার তো এটা বোঝা উচিত, আমি কেন করছি এটা, আমার উপার্জন কি, দুনিয়ার লাভ কি, আখিরাতের লাভ। আখিরাতের লাভ তো কিছুই নাই, দুনিয়ার কি লাভ, দুনিয়ার কি লাভ। 1 লক্ষ নর্তকীও যদি কেউ মোবাইলে দেখে, আরে অসভ্য, তোর কি 1 লাখ মহিলা দরকার? এত বেটি দিয়ে তুই করবি কি? এত নর্তকী দিয়ে তুমি কি করবা? এত মহিলা তো কোনো পুরুষের লাগে না। এক পুরুষের হালাল বৈধ চাহিদা পূরণের জন্য তো একজন স্ত্রী যথেষ্ট। তো তুমি কুত্তার মতো এত নারী দেখো কেন? তুমি কি হাইওয়ান না মানুষ? একজন ভাবো মিয়া, কি প্রয়োজনটা কি তুমি বলো, যুক্তিটা বলো। আর আল্লাহ তাআলা বলছেন আমি তো তোমার চাহিদা পূরণের জন্য হালাল স্ত্রী তোমার জন্য সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন প্রত্যেক পুরুষের জন্য আমি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। একজন ছেলেকে বলি বাবা, অসভ্যকে পৃথিবীর কেউ চালাক বলে না, চরিত্রহীন চালাক না। জিনা, ব্যভিচার, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গান, বাদ্য, হারাম, এই নাফরমানিতে যে লিপ্ত পৃথিবীর কোন বিবেকবান তাকে ভদ্রলোক বলে না। পৃথিবীর একটা কুত্তার জবানও যদি থাকতো তাহলে ওই কুকুরও তাকে থুতু মারত। বেনামাজির যদি জবান কুকুরের জবান থাকতো তাহলে কুত্তা ফজরের নামাজ যে পড়ে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই হিসাব। তাহলে ওই কুকুর মুখ খুলে বলতো যে তোর কপালে থুতু, তোর কপালে থুতু দিলাম নাফরমান। এই জন্য ভাই এটা সাফ কথা, আমার খামখেয়ালি করা যাবে না। প্রত্যেকের কাছে আলাদা আলাদা বললাম, একজন একজন করে বললাম, নিজের এই সুন্দর হায়াতের আমার বুঝাপড়া কমপক্ষে যদি আমার নিজের বুঝাপড়া না থাকে তো আমার জীবনের আর কি রইল? আরে পৃথিবীর কারো কিছু আমি বুঝলাম না, কিন্তু কমপক্ষে আমার ভালো মন্দ কোনটা আমি যদি আগুন পানি না চিনি, আমি যদি আলো অন্ধকার না চিনি, আমি যদি কল্যাণ অকল্যাণ না বুঝি, আমার নিজের জন্য এই আহম্মকের বাতরান দেখে, এই পাগলের, এই মাতালের জীবন কি? কমপক্ষে তো আমি এটা বোঝা উচিত যে এটা আমার ভালো কোনটা, আমার মন্দ কোনটা। বলেন ভাই, তো বলেন আমার একজন আমি যদি আমার নারী, ছবি, অস্থির দৃশ্য দেখি তো আমার পরিণতি কি হবে এটা কি আমি বুঝি না? এটা কি আমরা জানি না?
আপনাদের যারা বাবা আছেন আপনারা বলেন, আপনারা যারা সুদ কিস্তিতে লিপ্ত, যারা কিস্তি দিয়ে সংসার চালান, সুদে সংসার চালান, আপনার এই সুদ কিস্তির পরিণতি কি আপনি বুঝেন না চাচা? আপনার জিফুত মানুষ হবে এই সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া। আমি তো আল্লাহর কোরআন হাতে বললাম, কোন সুদখোরের সন্তান মানুষ হয় না, কোন কিস্তিখোরের সন্তান মানুষ হয় না বেটা। উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী হয়, মানে যে রোজগার শিখে, কোনো না কোনো কামাই রোজগারি করতে পারে, পয়সা কামায়, কিন্তু মানুষ হয় না। কেউ পয়সা রোজগার করা আর মানুষ হওয়া এক কথা না বাবা, এক কথা না। বহু চরিত্রহীন মানুষ আছে, চরিত্রহীনতার কাজ করেও কোটি টাকা কামাই করে, তাহলে সে মানুষ। যে নারী তার দেহ বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে, তো সে সফল? কই পয়সা তো কামায়। কথা বুঝেন নাই? তাহলে উপার্জনকারী হইলেই কি মানুষ হয়ে গেছে? এটা না। আল্লাহ যে চিনে, সেজদা যে চিনে, গোলামি যে চিনে, আখিরাত যে চিনে, নিজের গন্তব্য যে চিনে, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়, আমি থামবো কোথায়, আমার শেষ কোথায়, আমার পরিণতি কি, আমার গন্তব্য কোথায়। প্রতিদিন আমার চারপাশে যে মানুষগুলো মারা যায়, এদের মৃত্যু মানে কি, এরা মরছে কেন, যাচ্ছে কোথায়, এদের এরপরে কি হবে, আমারও বা কি হবে, এই এতটুকু বুঝ দিমাগ যার নাই, গন্তব্য যে জানে না, মঞ্জিল যে চিনে না, আখিরাত যে বুঝে না, সেজদা যে বুঝে না, আল্লাহ যে চিনে না, গোলামি যে চিনে না, খোদার কসম এটা মানুষ না, এটা পুরাটা জানোয়ার, পুরাটা জানোয়ার, এটা আস্তা জানোয়ার, এটা আস্তা জানোয়ার। সেজদাবিহীন জিন্দিগি যুবক, মনে রাখ বাব্বা, সেজদাবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, ঈমানবিহীন জীবন, নবীবিহীন জীবন, সুন্নাতবিহীন জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুত্তার, জানোয়ারের জীবন। যে জীবন সেজদা করতে শেখে না, এই রাত কাটাইতেছ জানোয়ারের রাত। অনেক ছেলে তোমরা মনে করছো আহা খোদার 365 দিনের এক বছরে কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। এই জীবন জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন বেটা। তোর দুর্ভাগ্য বেটা, তোর মালিক ভুলে গেলি, তোর দুর্ভাগ্য, বদনসিব বেটা, তোর বানানেওয়ালা ভুলে গেলি বেটা। যে আমাকে 24 ঘন্টা লালন করে, এমন মালিক ভুলে কেমনে, এমন মালিক ভুলে কেমনে। যে আমাকে 24 ঘন্টা রিজিক দেয়, আমার প্রতি সেকেন্ডের নিঃশ্বাস যার হাতে, তাকে ভুলে কেমনে। কোন মানুষ বিবেকবান তো, যদি কেউ বলে বিবেকবান কাউকে, মাকে ভুলে যাও, তো বিবেকবান যে কোনো মানুষ বলবে, সে যেই ধর্মের হোক, যে বেটা বলস কি, মাকে আবার ভুলে কেমনে, ঠিক না? মাকে ভুলে কেমনে আবার? এক সন্তান মাকে ভুলে কেমনে, এক সন্তান বাবাকে ভুলে কেমনে? আল্লাহ তাআলা বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা আমার মতো মালিক ভুললা কেমনে, আমাকে ভুললা কেমনে? দুনিয়ার সব ভোলা যায়, রব ভুলে কেমনে আবার? আমার অস্তিত্বের প্রতিটা বিন্দু যার হাতে, তাকে আমি ভুললে হবে কেমনে? আমার বেঁচে থাকা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হাসি কান্না, আমাদের শ্বাস নিঃশ্বাস, আমাদের চলন বলন, আমাদের উঠা বসা, আমাদের এক সেকেন্ড বেঁচে থাকা কার হাতে? তো তাকে ভুলে কেমনে আবার? আল্লাহকে ভুলে কেমনে মিয়া? সেজদা ভুলে যায় কেমনে? মুসলমানের ঘরে এমন দুর্ভাগা সন্তান হইলা কেমনে? ইমানদারের ঘরে এত বড় নাফরমান কেমনে হইলা? আহা বদনসিব বেটা, কে তোরে আল্লাহ ভুলায় দিল, কে তোরে নামাজ ভুলায় দিল। চারিদিকের এত মসজিদে আজান হয়, কে
তোমারে এতবার, একবারও তোমার কলিজার মধ্যে এ কথা ভাবনাও আসে? এখানে নাই এমন মানুষ 365 দিন, গত 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই, এমন নাফরমান নাই এখানে? ওরে দাঁড় করান, ওরে দাঁড় করাইয়া ওরে জিজ্ঞাসা করেন যে নাফরমান, এমন মালিক কেমনে বললি? এমন মালিক কেমনে ভুললি? এমন রব কেমনে ভুললা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু, মেহেরবান, করুণাময় আল্লাহ রবকে কেমনে ভুলে গেলা? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমারে প্রতারিত করলো? কে তোমারে মনি ভুলায়া দিল? বান্দা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছি, সাজিয়েছি আমি। দেখো না 2 পাশের কান কেমন সাজাইলাম, 2টা চোখ আমি আল্লাহ কেমনে সাজাইলাম, 2টা ঠোঁট আমি কেমনে সাজাইলাম, আমি রব্বুল আলামিন হাতের আঙ্গুল কেমনে সাজাইলাম, 2টা হাত লম্বা করে দেখো কেমনে সাজাইলাম, 2 দিকে ছড়িয়ে দেখো কেমনে সাজাইলাম। রব্বুল আলামিন বলে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কেমন সুন্দর আকৃতি দিয়ে আমি চেহারাটা সাজাইলাম। 800 কোটি মানুষ একসাথে দাঁড়াইলো, প্রত্যেকে ভিন্ন ভিন্ন, কিন্তু সবার নাক একটাই, চোখ 2টা, সবার কান 2টা, অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান, কিন্তু চেহারার ডিজাইন ভিন্ন ভিন্ন। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেশিনের মধ্যে যদি ফিঙ্গার দেয়, 800 কোটি মানুষের আঙ্গুলের ভিতরের রেখা ভিন্ন ভিন্ন। নাই তো ফিঙ্গার নেয় কেন? বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ বলে, ঠিক হুবহু আজকের আঙ্গুলের রেখা যেমন, হাসরের ময়দানেও আমি যার রেখা যেটা ছিল ফিরাইয়া আনবো সেটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য দোস্ত আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনেন। মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইদা শাআ আনশারা। আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমার গল্প শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সৃষ্টি করেছি, আমি তো তাকদীর নির্ধারণ করেছি, হাসবা কয়বার, কাঁদবা কয়বার, আমি ঠিক করেছি। আমি রব্বুল আলামিন কয় লোকমা খাবার খাবার ঠিক করেছি। আমি আল্লাহ তাআলা তো সব কিছু তোমার তাকদীর নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য চলেন ভাই, অনেক রাত খুব লম্বা করা ঠিক হবে না। আমি সবার কাছে, নওজোয়ান, আল্লাহ তোমারও কবুল করেন, সবাইরে বলি, ভাই আমি বড় শক্ত মানুষ, আমার এক ফিকির এটা। আপনারা প্রত্যেকেই, আমার আগে মৌলানা সাহেব, আমি আইসা যেটুকু শুনলাম, ওযু করতেছিলাম, এই কথাটা শেষ বলছেন উনি, এতটুকু আমি শুনছি যে আপনি আপনার পরিবারের ব্যাপারে এই ফিকির করেন যে তাদের জিন্দিগি যেন আখিরাতের জিন্দিগি হয়, আখিরাতের জিন্দিগি হয়। যে বাবা মা নিজের স্ত্রী সন্তানের আখিরাত বুঝেন নাই, আপনি কিছুই বুঝেন নাই। বিল্ডিং দালান আপনি যাই করে দিছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় এগুলা ভাঙিয়া ফেলবে, এগুলা থাকবে না, এটি চলবে না। আপনি যা ফার্নিচার গড়ে দিয়ে গেছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় আপনি কবর থেকে আইসা দেখবেন আপনার বানানো ফার্নিচার একটাও গড়ে নাই, এটি পুরান হয়ে গেছে, ফালাই দিছে। আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে আমি বলছিলাম, আমার দাদা 10 গ্রামের মধ্যে, আমার দাদার অনেক হালের বলদ ছিল, অনেক বড় গৃহস্থ ছিল, বিশাল বড় সংসার ছিল দাদার। আমি বলছি, জ্যাঠা 12 বছর পরে আমার জ্যাঠা, আপনি প্রথম বড় জ্যাঠা, আমার দাদার রেখে যাওয়া
একটা স্মৃতিচিহ্ন কিছু আমারে দেখান, একটা নুনের বাটি, একটা প্লেট, একটা বাটি, কিছু। আল্লাহর কসম, আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল, ভাতিজা না, তোরে দেখাইবার মতো আমার বাবার স্মৃতি আমার ঘরে কিছুই নেই, কিচ্ছু নাই। দুনিয়া ফেলে দিছে আব্বা, বংশধর ফেলে দিছে, বংশধরই ফেলে দিছে আপনার অর্জন। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ শুধুই কেবল তোমার দুনিয়ার সৌন্দর্য, আর স্থায়ী বস্তু বাকিয়াত সে শুধুই নেক আমল। আস-সালিহাত নেক আমল, সেজদাই টেকসই, জিকির একমাত্র টেকসই, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহ তাআলার একটা একটা হুকুম পালন, এটাই স্থায়ী, এটাই থাকবে, বাকিটা সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। বাবারা, আপনারা আপনাদের সন্তানদের নজর দেন। ছেলেরা, বাবা তোমরা নিজের দিকে নজর দাও। তুমি পয়চা গেলে, নষ্ট হয়ে গেলে ফেলে দাও। আমি এই মাত্র এখানে বলছি, একটু আগে যেখানে বয়ান করে আসছি এখানে এই কথাটাও বলছি, ফেলে দাও মাল, নষ্ট হয়ে গেলে। এগুলো বর্জ্য, এগুলো ফেলে দেয় মানুষ, এ কেউ যত্ন করে না। তোমরা যারা যে সমস্ত যুবক, নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ, নাচ গান, আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, চুল, চেহারা বেঈমান মুশরিকের মতো, খোদার কসম তুমি যদি তওবা না করো, ফিরে না আসো, পৃথিবী কোনোদিনও তোমার মনে রাখবে না। কোন পাগল, কোন হাইওয়ান জানোয়ারও তোমার দিকে ফিরে তাকাবে। আমি একদিন আজকেও একটা ছেলের জিগাইছি, বড় চুলওয়ালা, আমি বলছি আব্বা তুই যদি মানুষের বাচ্চা হও আমারে কও, তোমার এই চুলের ফ্যাশন আজ পর্যন্ত কোনো চলার পথে কোনো রিক্সার ড্রাইভারে কোনোদিন দেখছি না, কোনো বদিল্লা, কোনো রিক্সার ড্রাইভার খেতে কাম করে এমন কোনো মানুষও তো তোমার দিকে কোনোদিন মহব্বতের নজরে তাকায় না। আর তুমি একজন আলেমে দ্বীনের দিকে দেখো, একজন মসজিদের ইমামের দিকে দেখো, একজন হাফেজে কোরআন, একটা ছোট্ট নুরানির বাচ্চার দিকে দেখো, কত মুসলমান তার দিকে মহব্বতের নজরে তাকায়। বেটা, দুনিয়ার সম্মানও বুঝলি না বেটা, আখিরাত তো বুঝলি না, দুনিয়াও বুঝলি না বেটা, বেউকুফ। কোন বেঈমানের মতো সাজলা, ওই বেঈমানও তো তোরে চিনে না বেটা। আজ যদি এটা যে দেশের মানুষ না চিনুক, আমি যার মতো চুল রাখছি ওই ইউরোপের ওই বেঈমানে আমারে চিনে, তোরে বেটা ওই বেঈমানেও চিনে না। আর্জেন্টিনার খেলোয়াড় তোমারে চিনে, ব্রাজিলের খেলোয়াড় তোমারে চিনে, এদের কাম আসেনি, এদের কাম নাই, আর এতে তোমার লইয়ে বইয়ে থাকতো। তাহলে তো কি অর্জন হইলো আমার? না দুনিয়ার কেউ আমারে চিনলো, না আখিরাতে আল্লাহর কাছে আমি কিছু পাইলাম। একেবারে পুরা খাসারা না, পুরাটা লস না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ তাআলা এই ফিকির বাবা অনেক বড় নিয়ামত, হৃদয়ের উপলব্ধি, মানে আমার অন্তরে এটা বুঝে আসা অনেক বড় নিয়ামত। আল্লাহ যারে দিল দিছে, ফিকির দিছে, বিবেক বুদ্ধি দিয়েছে, বিবেচনা বোধ দিয়েছে, তারে আল্লাহ বড় নিয়ামত দিছে, যে বুঝে এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা নাফাক, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নিষেধ, এটা রাসূলের আদেশ, এটা রাসূলের নিষেধ। এই যে এর দূর বুঝে যে পার্থক্য শক্তি যার মধ্যে আছে, সে মানুষ। সে কি? এই পার্থক্য শক্তি যার কাছে নাই, সে হাইওয়ান, সে জানোয়ার। হ্যাঁ হ্যাঁ, কোরআন কারীম বলছে, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলে যে তার মনের ইচ্ছে মতো চলে, মনের চাহিদা মতো চলে, আল্লাহ বলে তার দৃষ্টান্ত, উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুকুরের স্বভাব, তার কাঁধে যদি ভারী বোঝা দেওয়া হয় তাইলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, আবার যদি ফেলে দিয়া খালি দাঁড়াইয়া থাকে তাইলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। হ্যাঁ, ভারী কিছু দিলেও
না দিল, তার মানে সে পেলেও